ইলিশের দাম নিয়ে আরো জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন কর্মকার। খোকন, আপনার রিপোর্টে যেমনটি দেখছিলাম যে ইলিশের দাম নির্ধারণে মন্ত্রণালয় চিঠি পাঠানো হয়েছে এবং এটি নিয়ে বেশ মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ক্রেতারা খুশি এবং আড়তদার এবং ব্যবসায়ীরা বেশ হতাশ। তো এই বিষয়ে আরেকটু বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ সাহারা। চাঁদপুরে এখন ইলিশের ভরা মৌসুম, কিন্তু গদিগুলিতে ইলিশের প্রাচুর্যতা একেবারে নেই বললেই চলে। আমি আছি চাঁদপুর বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে মাছঘাটে। সেখানে ঘুরে দেখা যায় ইলিশ তেমন একটা নেই। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এই ঘাটগুলিতে এই সময়ে ভরপুর ইলিশ থাকার কথা, কিন্তু ইলিশ নেই। আমি কথা বলেছি জেলা মৎস্য কর্মকর্তা সাধারণ কবিরের সাথে। তিনি বলেছেন যে আসলে এই ইলিশ পানি বাড়ার সাথে সাথে বৃষ্টিপাতের ফলে ইলিশ সাগরে চলে গেছে। তবে আগস্ট সেপ্টেম্বর মাসে ইলিশের প্রাচুর্যতা বাড়বে বলে আমাদেরকে জানিয়েছেন। আর এছাড়া যে আপনি যে কথাটুকু বলেছেন যে আসলে এই দর দামের বিষয়ে ইলিশ এই কিছু ব্যবসায়ী তারা সিন্ডিকেটের মাধ্যমে ইলিশের দর দাম বাড়িয়ে তোলে, ফলে সাধারণ ক্রেতারা কিন্তু ইলিশের স্বাদ নিতে পারে না। যার ফলে জেলা প্রশাসক সে সব উদ্যোগ নিয়ে তিনি মন্ত্রণালয়ে ইলিশের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য এবং সাধারণ ক্রেতাদের কথা চিন্তা করে তিনি একটা চিঠি পাঠিয়েছেন, যাতে সরকার এই সাধারণ ক্রেতাদের উপর নির্ভর করে ইলিশের দাম নির্ণয় করা হয়। তো এই ছিল চাঁদপুরের ইলিশের সর্বশেষ তথ্য। আমি ফিরছি স্টুডিওতে। ধন্যবাদ খোকন যুক্ত হওয়ার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।